আসেন দোতরা শিখমু। বন্ধুরা দেখেন, দোতরা শেখাটা তো বেশি বড় কথা না, তবে দোতরা শেখার যে ভিডিওটা বানামু, এই ভিডিওটা বানানি হয়েছে বড় কথা। বাড়িতে পোলাপানের জ্বালা নদী মুড়ি আইছি, নদী মুড়িয়ে দেখেন এহেনেও দেখেন একজন বৈশাখ টিকটক ভিডিও দেখতেছে, তাইলে বিআই দুঃখ না। আর এই যে সাথে আইছে বিআই দোতরা শিখবো। বিআই আমার বিআই রে মনের মতো শিখামু। অবিশ্বাস কিছু করবেন না, বিয়ের মনের মতো দোতরা শিখামু, একদম গোড়াই থেকে আগাল পর্যন্ত, জানি নিচ থেকে উপর অব্দি উঠতে পারে। তো যারা গোড়াই থেকে দোতরা শিখবেন তারা এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর পরবর্তীর জন্য কি করবেন বিআই? একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর আমার জন্য একটু 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 দোয়া করবেন। একটু না বন্ধুরা, আমার বিয়ের জন্য এত বড় দোয়া করবেন, কারণ বিআই দোতরা গোড়াই থেকে আগাল অবধি শিখবো। তো বেশি বগর না করে শুরু করছি আজকের ভিডিও। বিআই মন করবেন, দোতরা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হলো দোতরা টিউনিং করা। টিউনিং করা হলো বিদেশি শব্দ, যার বাংলা শব্দ হলো সুর বাঁধা বা দোতরাটাকে শ্বাস করা। তো সবচেয়ে কঠিন বিষয় হলো দোতরা শ্বাস করা। এই দোতরা শ্বাস করতাম আগে আমরা, এবং ময়মুরবি যারা শিখছে তারা আগে শ্বাস করতো কিভাবে? একজনে আরেকজনের কাছে গিয়ে, কথা বুঝতে পারছেন বিআই? একজনে আরেকজনের কাছে যখন গেছে তার পরবর্তীতেই এই দোতরাটা শ্বাস করা শিখতে পারছে। তবে এখন আর ওই যুগ নাই, একজনে আরেকজনের কাছে যাইতে পারবেন না, ঘরে বসেই নিজেই সব করতে হবে, তার উপায় আছে। তো এখনকার যুগে দোতরা শেখা একদম পানির মতো। আগে ছিল অনেক কষ্ট, আর এখন একদম পানির মতো। কি বিআই, কথা বোঝা গেল? বিআই বলেন, শুনেন, আচ্ছা দোতরা শিখতে ভয় করা যাব না, এক নম্বর কথা। না, আমার ভয় নাই। আগের দিনে ভয় ছিল, কষ্ট ছিল, এখনকার দিনে কষ্ট নাই, পানির মতো দোতরা শিক্ষা। তো বন্ধুরা দেখুন, এই এরকম একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, যার নাম হলো স্বর মিটার, দেখে নেবেন। তো এই স্বর মিটারে বিষয়গুলো দেখে নেবেন। আমরা যে দোতরার সাজগুলো করে থাকি, সেই সাজগুলো হয়ে থাকে সি, ডি, ই, এফ। এর মানে এটাই যে সি স্কেলে যদি আমি সাজ করি, সি স্কেলের সার মাপ হবে 3.00। তো আগে এগুলো বোঝার উপায় ছিল না, মাপার উপায় ছিল না, অনুমানে আমরা দোতরা শিখতাম। অনুমানে বলতে আমি আমার গুরুর কাছে যেতাম, যাওয়ার পরবর্তীতে গুরু আমার সামনে কিছু মিউজিক প্লে করতো, বাজিয়ে শোনাতো, সেগুলো শুনেই আন্দাজ করে মনে রাখতাম। তো সেক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যেত। টিউন করা শিখতে 1 মাস 2 মাস 1 বছরও লেগে যায় বোঝার অসুবিধায়, হয়তো শব্দগুলো মাপতে পারি নাই। তো এখন দেখুন, শব্দ মাপার জন্য স্বর মিটার তৈরি হয়েছে। তো এই স্বর মিটার দিয়ে আপনি শব্দ মেপে এখানে যে দোতরার তারগুলো রয়েছে, এই তারগুলো মাপতে পারবেন। তো কিভাবে মাপার নিয়মটা আমি বলে দিচ্ছি। ধরুন বিআইকে আমি শেখাবো সি স্কেলে। তো এখানে দেখুন সি, এই সির বরাবর আমি সা করে নেব। দেখুন এটা হাত দিয়ে এরকম করলে, এদিক সেদিক করলে ঘুরবে। তো আমি সাকে নির্ধারণ করব, দেখুন এটা সা, আর স্কেল হবে আমাদের সি। তো এটা সা, এখানে সি। আবার দোতরাতে দেখুন একটি তার, এখানে 2টি, আরও একটি দেখুন এখানে, এটি স্টিল তার, হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, তো শব্দ শুনলেই বুঝবেন যে এখানে তার রয়েছে। এখানে দেখুন একটি, মাঝে 2টি, আর এখানে একটি, টোটাল 4টি তার। তো আবার সামনের দিকে দেখে নেবেন, এখানে যুগল করা রয়েছে, মানে একসঙ্গে করা রয়েছে। এর মানে হলো এই তারের শব্দর মাপ আলাদা। এই মাঝের যে 2টি তার দেখতেছেন, এই 2টি তার যে কোনো একটি তার যে পরিমাণে টানবেন, এর পাশাপাশি তারটিও একই পরিমাণে টানতে হবে। এর মানে হলো এই 2টি তারের শব্দ একই হবে, মাঝের যেখানে 2টি তার রয়েছে। তো এটা একটা বিষয়। তার পরবর্তীতে এই একটা তার। তো এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা 3টে শব্দ বের করেছি, মাঝের দুটো একই, যার জন্য 1 ধরা হয়েছে। এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ।
তো এই শব্দগুলো যে আমরা এই চাবিগুলো টেনে যে মিলাবো, এটা মাপার প্রয়োজন পড়বে। না মেপে যদি আপনি এমনি এক জায়গায় করে রাখেন তাহলে গান বাজনা কিছুই হবে না। তো এর জন্য মাপার উপায় হলো, এখানে লেখা রয়েছে দেখুন, সি স্কেলের সা হবে 3.00, 3.0, দুটো শূন্য। তো বিআই আমাদেরকে টিউনিং করে দেখাবে। বিআই জি বলেন। দেখেন, একবার চেষ্টা করেন আচ্ছা, যে সিতে আনতে পারেন কি না। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে রয়েছে 3.00, এই বিষয় আমাদেরকে বুঝিয়ে দেন। ঠিক আছে। তো দেখুন কিভাবে টিউনিং করে, চেষ্টায় আছি। আমি এভাবেই দেখাবো আপনাদেরকে সামনাসামনি। মাঝের দুটো মানে আগে করতে হবে এই দুটো তারের মাপ হবে, এখানে লেখা কত রয়েছে 3.00, সি স্কেলে আমরা সাজাবো। তো দেখি, দেখাও। সি স্কেল, ঠিক আছে, সি স্কেল দেওয়া আছে, আমি মিলাচ্ছি। হুম। তো দেখুন বেশি হয়েছে, কম করতে হবে ম্যানেজ। ব্যাস, তার তার পাশাপাশি তার এটা দেখি, ব্যাস। এবারে উপরের তারটা মিলাও। পাত তারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা পা পা। পা। এখানে পা কোথায়? এই জিতে আসতে হবে। ব্যাস, এবারে এটা মাত তারটা, ঠিক আছে। নামবে, উঠবে একটু। ব্যাস। তো বন্ধুরা এখানে খেয়াল করবেন, দেখি সবগুলো তারে টুকা দাও, দেখি, আমি দেখি একটু। তো বন্ধুরা টিউনিং হয়ে গেছে, এখন কিছু বোঝার বিষয় রয়েছে, বুঝে নেবেন। এখানে দেখুন, এখানে বিষয়টি বুঝে নেবেন। দোতরার এই একটি তার, এই একটি তার, এই একটি তার, তিনটি তার ছিল, মাঝখানে যুগল ছিল। তো আমরা এই তারটা পেলাম সা, এটা কি পেয়েছি? সা। দেখি দোতরাটা রাখো এখানে, আচ্ছা, এভাবে ধরেন বিআই। আচ্ছা ধরছি। মাঝে পেয়েছিলাম আমরা সা, এই যে মাঝে যে সা পেয়েছিলাম সেই সার তারের যে শব্দ পেলাম আমরা, দেখি শব্দটা টুকা দাও, কত বের হয় এখানে আমাদের জানতে হবে, বুঝতে হবে। দেখি, এই তো দেখুন সি, এখানে সা, আর এখানে শব্দর মাপ কত দেখুন 3.00। তো আমরা শব্দ মেপে বের করলাম যে মাঝের দুটো তার 3.00। এবারে পাশাপাশি উপরের যেটা, এটা দেখুন কত, দেখি এখানে 2.58। দেখুন 2.58, এই উপরের তারের মাপ হবে 2.58, মাঝের দুটো হবে 3.00। আর এবারে শেষের এটা দেখি কত, মানে মা 3.42। দেখুন 3.42। তো আগে আমরা এভাবে শব্দকে মাপতে পারিনি, তো এখন মাপার উপায় রয়েছে। তো যাদের আশেপাশে শিক্ষক গুরু নেই
তারা এই অ্যাপসের সাহায্যে দোতরা টিউনিং করতে পারেন। তবে তাদের জন্য খেয়াল করার বিষয় যে মাঝের তারের শব্দর মাপ কত হবে। যদি সি স্কেলে করেন তাহলে 3.00, এই যে তলের যেটা স্টিল তার রয়েছে এটার মাপ হবে 3.42, আর উপরের যেটা গদের তার ব্যাসের তার এর মাপ হবে 2.58। এটা আবার বের করার জন্য এই যে দেখুন মিটার রয়েছে, স্বর মিটার, মানে শব্দকে মাপতে পারবেন। তো মাপার এই জন্যই প্রয়োজন একটা নির্দিষ্ট মাপে এই তিনটি তারকে সাজাতে হবে। যেমন আমি সাজিয়েছি 2.58, উপরের এটা পা, মাঝের দুটো সা, এটা মা, পা সা মা সাজিয়েছি। এখন আমি তাল বাজাই, গান বাজাই, সব কিছু এখানে বাজানো সম্ভব। তার জন্য আমি প্র্যাকটিক্যালি একটু বিষয় দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। কাঠি আমার কাছে, এবে কাঠি দেন, কাঠি নিয়ে টোনায় রাখছেন না? আমি তো বুঝি না, দর্শক বুঝবো, আমি বুঝি না, দর্শক তো বিয়াই দেখেন। বলেন। তো বন্ধুরা দেখেন, এই দোতরাটি আমি টিউনিং করেছি পা সা মা স্কেল সি। তো এই তারের শব্দর মাপ কত স্বর মিটারে বের করেছি, মাঝের তারেরও বের করেছি, নিচের তারেরও বের করেছি। তো আপনারা এভাবেই বের করবেন। কি বিয়াই বুঝতে পারছেন? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার। নিজে নিজে করছেন তো? করছি। এইভাবেই আমাদের দর্শক বন্ধুরা করবে। কি বিষয় ক্লিয়ার? তো বন্ধুরা আমি ছোট্ট একটি মিউজিক বাজিয়ে দেবো, কারণ বিআই দোতরা টিউনিং করেছে তো। আচ্ছা, তো দেখা যাক কি হয়। রে দম গ্যাস আলগা পড়াইতি না থেকে। তো বন্ধুরা দেখেন বিআইয়ের হাতে দোতরা টিউনিং করা। তো আমি ছোট্ট একটি মিউজিক বাজিয়ে দেব। তো মিউজিকটির পরবর্তীতে আরও কিছু বিষয় রয়েছে, উল্লেখ করব। তো শুনুন, একটি মিউজিক বাজিয়ে দেই যে স্বর মিটারে টিউনিং করার পরে গানের বাজনাগুলো উঠবে কি না, তালগুলো উঠবে কি না। তো বন্ধুরা শুরু করছি। বিআই তাল দিয়েন। তাহলে আছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। তো বিষয়টি বুঝতে পারলেন যে স্বর মিটার দিয়ে দোতরা টিউনিং করা হয়। তো আমরা পরবর্তী লেসনে সারেগামা কিভাবে বাজানো যায় দোতরাতে, সারেগামা কতগুলো এবং সারেগামা শিখতে কয় দিন, কয় মিনিট বা কয় ঘন্টার সময় লাগবে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর বিষয়টি মনে রাখবেন যে এখনকার ভিডিও ধারাবাহিক হিসাবে যাবে। যেমন গতকালকে ভিডিও দিয়েছিলাম সঙ্গীত কিভাবে বোঝানো যায়, তো সেই বিষয় দিয়েছিলাম। তো আজকে দোতরাতে শুরু থেকে কি লেসন শিখবো আমরা, তো সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি। তো কালকের লেসনের জন্য, আগামীকালকের লেসনের জন্য আপনারা তৈরি থাকুন, রেডি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই বলেই বিদায় নিচ্ছি। বিআই টাটা।